7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার দ্বিতীয় বর্ষপূর্তি। এই উপলক্ষে ব্রিটেনের ম্যানচেস্টার শহরে ইসরায়েলপন্থীরা একত্রিত হয়ে ওই ঘটনায় নিহতদের স্মরণ করেছেন। ইসরায়েল ও ইহুদিপন্থী কয়েকশো মানুষ রবিবারের এই সমাবেশে অংশ নেন। সমাবেশে অংশগ্রহণকারী হাওয়ার্ড স্নেস্ক নামে এই ব্যক্তি মনে করেন, মানুষের মাঝে বোঝাপড়া থাকাটা খুব জরুরি। সমাজে বিভিন্ন ধর্মের মানুষের মাঝে সুসম্পর্ক বজায় রাখতে চাইলেও অনেক সময় বিভিন্ন ধরনের ঘটনা সেই সুসম্পর্ককে নষ্ট করে বলে অভিযোগ করেন তিনি। We have so many friends from different religions and a lot of Muslim families that I'm in touch with all the time. ইহুদিপন্থীদের এই সমাবেশের মাত্র 3 দিন আগে বৃহস্পতিবার ম্যানচেস্টারে ইহুদিদের ওপর হামলায় 2 জনের মৃত্যুর ঘটনা ঘটে। ওই ঘটনার পর ব্রিটেন জুড়ে ইহুদি স্থাপনাগুলো নিরাপত্তা জোরদার করা হলেও লাইডিয়া ক্যালডার নামে এই নারী জানান, ইহুদি হিসেবে তিনি নিজের এবং তার পরিবারের অন্যান্য সদস্য এমনকি পোষা কুকুরের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। অ্যাফরল ম্যানসন নামে আরেক ইহুদিপন্থী বলছেন, শুধু ব্রিটেন নয়, সারা বিশ্বে যা হচ্ছে তা নিয়ে তিনি হতাশ। সমাবেশে নিহতদের স্মরণে বিশেষ প্রার্থনা করা হয়। এই প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন রেবাই আমির এলিটাভ। We have in mind the families of the bereaved, those who are injured. And when we pray together Shir HaMa'alot, have in mind for the release of the hostages. পাশাপাশি প্রার্থনায় হামাসের হাতে আটক জিম্মি এবং গাজায় অভিযানে নিয়োজিত আইডিএফ সদস্যদের নিরাপত্তার বিষয়টিও উঠে আসে। এছাড়া ইসরায়েল সহ পুরো মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি কামনার মধ্য দিয়ে শেষ হয় এই প্রার্থনা। এদিকে ব্রিটেনের লন্ডনে আয়োজিত অনুষ্ঠানে 7 অক্টোবরের ওই হামলা থেকে বেঁচে যাওয়া ইসরায়েলি শন লেমেন অংশ নিয়েছেন। সেদিনে সেই ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। What I went through this morning, I will never leave me. I saw cars burning and I smelled people inside them. I saw people through fields searching for somewhere to hide. লেমেল আরো বলেন, সেই হামলা থেকে অক্ষত অবস্থায় ফিরে আসাটা তার কাছে এখনো বিস্ময়কর ব্যাপার। I'm standing here today, but I could have easily been murdered, or like 251 others kidnapped. আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।